নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দীঘার জগন্নাথ টেম্পলে। যারা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় থাকেন তারা অনায়াসে একদিনের সফরে ঘুরে আসতে পারেন দীঘার জগন্নাথ টেম্পল। আর যদি মনস্থ করেন যে একদিন বা দুদিন পরিবার নিয়ে দীঘা থেকে আসবেন, তাহলে সেটা অবশ্যই করতে পারেন। জগন্নাথ মন্দিরের ওপেনিং টাইম সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টে থেকে রাত ৮টা। তো সচরাচর একটু ফাঁকায় ফাঁকায় দেখতে গেলে অবশ্যই সকালবেলা কিংবা দুপুরবেলার দিকেই যেতে হবে। আর সব থেকে বড় কথা, যদি যারা গাড়িতে যাওয়ার প্ল্যান করছো, গাড়ি পার্কিং এর ব্যাপারে, তো অবশ্যই সকালবেলায় যেতে হবে, কারণ গাড়ি পার্কিংটা ঠিক মন্দির লাগোয়া যে নিউ দীঘা ওল্ড দীঘার রাস্তা, সেই রাস্তায়। এমনি মন্দিরের ভিতরে কোনো পার্কিং নেই। আর সন্ধ্যেবেলার দিকে যেহেতু মন্দিরে লাইট শো হয়, তো সেই মুহূর্তে মারাত্মক ট্রাফিক জ্যাম থাকে, তো পার্কিং পাওয়ার কোনো প্রসঙ্গই নেই। তো আপনারা যারা গাড়ি নিয়ে যাওয়ার মনস্থ করবেন, তাদের আমি অবশ্যই সাজেস্ট করবো সকালবেলা কিংবা দুপুরবেলার দিকে যেতে। যেমন এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম দুপুরবেলা, যেহেতু আমি গাড়িতে গেছিলাম। তো আমি মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে ইন করে গেছিলাম মন্দিরে, তো আমি তখন ভিডিওটা করি। তো এবার ব্যাপারটা হলো, ঘুরিয়ে দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব। অনেক বড় এলাকার ওপর এই মন্দির, আর অসাধারণ শিল্পকলা। মানে সত্যি কথা বলতে গেলে, আমি একবার নভেম্বর মাসে গেছিলাম, তখন মন্দির তৈরি হচ্ছিল। তখন অবশ্য ঢুকতে পারিনি, তখন দেখছিলাম মন্দিরে তৈরি হয়। কিন্তু এই সময় গিয়ে যখন মন্দির দেখেছি স্বচক্ষে, মানে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। অসম্ভব সুন্দর, আর অসম্ভব সুন্দর শিল্পকলা। তো ভিডিওতে থাকুন, দেখতে থাকুন কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশের আগে ছোট ছোট মন্দিরের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন জগন্নাথ দেবের মূর্তি, বিষ্ণুদেবের বিভিন্ন অবতারের মূর্তি। এছাড়া তো শিল্পকলা তো আছেই। এখানে একটা পুকুর আছে, এখানে অনেকে পা ধুয়ে প্রবেশ করে, যেটা পুরীর জগন্নাথ ধামেও আছে। অনেকে পা ধুয়ে প্রবেশ করে, এখানেও কিন্তু সেম আছে, কিন্তু বেশ সুন্দর পুকুরটা। বেশ, এখানে পদ্ম ফুল গাছ ফুটে আছে, খুব সুন্দর। তো তো এবার আমরা মূল গর্ভগৃহের দিকে এগিয়ে যাচ্ছি। তো মূল গর্ভগৃহে যাওয়ার আগে পড়লো এবার বিষ্ণুদেবের মন্দির। তো মন্দিরে দেখুন, বিষ্ণুদেব শায়িত অবস্থায় আছে। কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাটা আমরা জুম করে দেখাচ্ছি, দেখুন। এক স্নিগ্ধ শান্ত পরিবেশ, আর অসম্ভব সুন্দর। এখানে একটা আলাদা মায়া কাজ করে। মানে সত্যি কথা বলতে গেলে, আমরা এসে না এখানে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। প্রথমবার গেছি যদিও, বাট দারুণ লেগেছে। তো এখনো ভিডিও পুরো কমপ্লিট হয়নি, ভিডিওর সাথে যুক্ত থাকুন, দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে মূল গর্ভগৃহে। তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি মূল গর্ভগৃহে কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা। যদিও এখন ভালোই ভিড় আছে, দুপুরের সময় বলে অনেক কম, নয়তো সন্ধেবেলার দিকে অসম্ভব ভিড় হয়। মানে রীতিমতো ঢোকা যায় না, ধাক্কাধাক্কি চলতে থাকে। তো সামনে তো সব ভক্তরা ঠাকুরের ছবি তুলতে ব্যস্ত। আমরাও চেষ্টা করছি যতটা সামনে এগিয়ে যাওয়া যায়। এই নাও, তোমাদের দেখিয়ে দিলাম জগন্নাথ দেবের মূল বিগ্রহ। খুবই সুন্দর লাগছে। আর যেহেতু আমরা রথের সময়ের কিছু আগে গেছিলাম, তো এই সময় থেকে ভক্তদের প্রচন্ড রকম ভাবে ভিড় আমরা চোখে দেখতে পাচ্ছি। আর সবাইকে এটা বলবো, অবশ্যই সবাই দীঘার জগন্নাথ মন্দিরটা একবার ঘুরে এসো। সত্যি বলছি, খুব ভালো লাগবে। জগন্নাথ টেম্পল দেখা হয়ে গেল, ভিডিও করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এবার এখান থেকে সোজা কলকাতা, সোজা বাড়ি। মাঝখানে যদি কোথাও হল্ট করি বা কোনো জায়গায় যাই, অবশ্যই দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ। আবার নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।